আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্সের রায় নিয়ে আরও খবর জানাতে হাইকোর্টে আছেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিল্টন, ডেথ রেফারেন্সের রায় পড়া কি শেষ হয়েছে? আর ডেথ রেফারেন্স ছাড়া জেল আপিল ও আপিলের যে বিষয়টি উল্লেখ তা আসলে কি, আমাদেরকে যদি একটু বুঝিয়ে বলতেন। লাবণী, প্রায় 1 ঘন্টা ধরে রায় পড়া চলছে এবং আদালত যে রায়টি পড়ছেন সেটি একটি সংক্ষিপ্ত রায় এবং আপনি জানেন যে প্রায় 6000 পৃষ্ঠার যে ডেথ রেফারেন্স শুনানির জন্য যে পেপার বুক তৈরি করা হয়েছিল সেই পেপার বুকে ভিত্তি করে যেই যুক্তিতর্ক উপস্থাপন এবং তারপরে যেই রায় ঘোষণা, সেই রায় ঘোষণার একটি সংক্ষিপ্ত রায় আদালত এই মুহূর্তে তারা পড়ছেন এবং তারা বলছেন যে তারা পুরো বিষয় যে বিষয়ে এই রায়ে তারা আলোকপাত করবেন সেগুলো তারা একটু একটু করে পড়ে যাচ্ছেন। এবং আমরা যেটি একটু আগে দেখলাম যে যারা এই মামলায় আসামি পক্ষের আইনজীবী তারা বলছেন যে রায়ের যেটি অপারেটিভ পার্ট বা রায়ের যেটি রায়ের যে অংশটি আসলে কার্যকর হবে বা যেটি আসলে আদেশের অংশ, তারা বলছেন যে শুধু যদি আদালত যদি কেবল সেটুকুই ঘোষণা করে তাতেও তাদের আপত্তি নেই। ফলে আমি দেখছি যে আদালত যেই সংক্ষিপ্ত রায়টি পড়ে এসেছিল সেই সংক্ষিপ্ত রায়টিও আরও সংক্ষিপ্ত করে তারা পাঠ করছেন, ঘোষণা করছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তারা যে পুরো রায়টি যে এই মূল যে রায় অর্থাৎ যেটি আদেশের অংশ সেই আদেশের অংশটি তারা পড়বেন। এবং আপনি যেমনটি বলছিলেন যে এটি একই সঙ্গে মৃত্যুদণ্ড অনুমোদনের রায় এবং আসামি পক্ষের আপিলের রায় এবং যেটি নিয়ম হচ্ছে যে রাষ্ট্রপক্ষ তার নির্মম বিচারিক আদালতে যে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই বিচারিক আদালতের মৃত্যুদণ্ডটি নিশ্চিত করবার জন্যে বা মৃত্যুদণ্ডটি আপিল আদালতের অনুমোদন ছাড়া কোনো মৃত্যুদণ্ড নিশ্চিত করা যায় না বিচারিক আদালতের। ফলে রাষ্ট্রপক্ষ একটি আবেদন করেন তারা এই মৃত্যুদণ্ডটি নিশ্চিত করবার জন্যে বা নিম্ন আদালতের বা বিচারিক আদালতের রায়টি বহাল রাখবার জন্য, কিংবা তারা যদি মনে করেন যে কারো আসলে বিচারিক আদালতের চেয়ে বেশি সাজা পাওয়া উচিত ছিল কিন্তু পাওয়া যায়নি, তারা একটি ডেথ রেফারেন্সের মামলা করেন। হ্যাঁ, এবং আমরা এই মুহূর্তে এবং আমরা যে এর মধ্যে শুনতে পেলাম যে রায়টি হয়ে গিয়েছে এবং যেটি বিচারিক আদালতের রায় ছিল অর্থাৎ 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে যে রায়টি দেওয়া হয়েছিল সেই রায়টি আসলে বহাল থাকলো। অর্থাৎ বিচারিক আদালতের যে রায়ের জন্য রাষ্ট্রপক্ষের যে আপিল বা রাষ্ট্রপক্ষের যে আবেদন, যারা বিচারিক আদালতের রায়টি বহাল রাখবার জন্য যে আবেদনটি করেছিলেন সেই আবেদনটি কিন্তু বহাল রইল। এবং আমি যদি এই মুহূর্তে আপনাকে বলি যে 20 জনকে বিচারিক আদালত যে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং যারা প্রত্যেকেই ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সেই 20 জন আসামি যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বিচারিক আদালত এবং আজকে হাইকোর্টের রায়ে যাদের মৃত্যুদণ্ড বহাল রইল তারা হলেন, যাদের মৃত্যুদণ্ড বহাল আছে তারা হলেন মেহেদী হাসান, তিনি তৎকালীন বুয়েটের অর্থাৎ 2019 সালে বুয়েটের যে ছাত্রলীগ সেই ছাত্রলীগের তিনি সাধারণ সম্পাদক ছিলেন। এবং আপনি জানেন যে এরপরে এই ঘটনা আবরার ফাহাদের মৃত্যুর ঘটনার পরপরই কিন্তু বুয়েটের যেই ছাত্র রাজনীতি সেটি নিষিদ্ধ করা হয়। তো এই মামলার প্রধান আসামি ছিলেন বুয়েটের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। আরেক মেহেদী হাসান রবিন, তার মৃত্যুদণ্ড, এছাড়া মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে বুয়েটের পুরো ইংরেজি বুয়েটের ছাত্র অনেক সরকার অপু, তিনি সেই সময় ছাত্রলীগের শিক্ষা ও গবেষণা সম্পাদক ছিলেন। সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির, ক্রীড়া সম্পাদক মেফতাউল ইসলাম জিয়ন এবং উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল এবং ছাত্রলীগের সদস্য মুনতাসির আল জেমি, হোসেন মোহাম্মদ তোহা এবং মুনতাসির আল জেমি। আপনি জানেন যে 5ই অগস্টের পর যেই বিশৃঙ্খলা হয়েছিল সেই তাৎক্ষণিক বিশৃঙ্খলায় এই জেমি কিন্তু কারাগার থেকে পালিয়েছেন এবং তিনি এখনও পর্যন্ত পলাতক আছেন। এবং যেমন বলছিলাম যে সদস্য মুনতাসির আল জেমি, হোসেন মোহাম্মদ তোহা, এহতেশামুল হক রাব্বি, তানিম, শামীম বিল্লাহ, মাজেদুর রহমান মাজেদ, তবরুল ইসলাম তানভীর, মুর্শিদুজ্জামান মণ্ডল জিসান, SM নাজমুস সাদাত, মুর্শেদ অমর্ত ইসলাম, মিজানুর রহমান, শামসুল আরিফিন রাহাত, এরা সকলেই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের তৎকালীন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছিলেন এবং উপদপ্তর সম্পাদক মুস্তফা রফিক এবং SM মাহমুদ সেতু। এই 20 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং যে 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল বিচারিক আদালতে তাদের যাবজ্জীবন কারাদণ্ড এখনও বহাল আছে। তারা হলেন মুনতাসির ফুয়াদ,
ইশতিয়াক আহমেদ মুন্না, আইন বিষয়ক সম্পাদক অমিত সাহা, আকাশ হোসেন এবং মেয়াজুল হুমায়রা। আমরা দেখছি যে এই মুহূর্তে আইনজীবীরা কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাই। মোর্শেদ অমর্ত্য ইসলাম এবং মেফতাহুল ইসলাম জিয়নের পক্ষে ছিলাম আপিল শুনে নিতে। পুরো রায় সংশ্লিষ্ট আবরার ফাহাদ হত্যা মামলায় যে রায় পড়ে শোনানো হয়েছে তাতে সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইব্যুনালের রায় অ্যাজ ইট ইজ বহাল রেখেছেন মাননীয় হাইকোর্ট ডিভিশন। যেহেতু আইনগতভাবে রায়ের কপি না পাওয়া পর্যন্ত এবং মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট ফোরাম মহামান্য আপিল বিভাগে রায় না করা আপিল না করা পর্যন্ত কোনো কিছু ওই রায় বিষয়ে বলা যাবে না। তবে আসামি দুইজনের পক্ষে রায়ে এটুকু বলতে পারি যে আজকে প্রদত্ত রায়ে আমি আইনজীবী হিসাবে সংক্ষুব্ধ এবং আমি মনে করি যে ন্যায় বিচার যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার আমরা পাইনি। এবং একটি জিনিস পুরো রায় অপারেটিং পার্ট হলো সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইব্যুনালের যে রায় দেয়া হয়েছিল এই রায়টি অ্যাজ ইট ইজ বহাল রাখা হয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইব্যুনাল যাদের ফাঁসি দিয়েছিলেন এবং যাদের যাবজ্জীবন দিয়েছিলেন তাদের অ্যাজ ইট ইজ বহাল রাখা হয়েছে। আপিলগুলো খারিজ নয়, নট অ্যালাউড। কি রায়ে আপনি কেন সন্তুষ্ট? আপনি কেন সংক্ষুব্ধ? আপনার পয়েন্ট অফ ভিউটা কি? কেন মনে হচ্ছে না এই বিচার থেকে বঞ্চিত? আমি যে দুইজন আসামির পক্ষে যুক্তি দিয়েছিলাম তার মধ্যে প্রধান মোর্শেদ অমর্ত্য ইসলামের ক্ষেত্রে যুক্তি ছিল যে সে এজাহারে নাম ছিল না, তার বিরুদ্ধে যে চারজন সাক্ষ্যের ভিত্তিতে সাজা দেয়া হয়েছিল ট্রায়াল ট্রাইব্যুনালে সেই চারজন সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ তাদের জবানবন্দিতে সেই বক্তব্যগুলো নেই। ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন। এই জন্য আমরা এবং 342-এ তার বিরুদ্ধে একটিও ইনক্রিমিনেটিং এভিডেন্স নাই। এই কারণে আমি মনে করছি যে ন্যায় বিচার বঞ্চিত হয়েছি। কিন্তু আইনের অধীনে আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাল্লাহ মহামান্য আপিল বিভাগ এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তার মানে কি আপনারা আপিল করবেন? আমরা আপিল করব, রাইট। আমরা মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে আপিল করিব। আপনি একবারে একটু বলেন এই রায়ে আমরা ক্ষুব্ধ, আপিল বিভাগে আপিল। আমি আসামি মেফতাহুল ইসলাম জিয়ন এবং মোর্শেদ অমর্ত্য ইসলামের পক্ষে আপিলে শুনানি করেছিলাম। আজিজুর রহমান দুলু। ধন্যবাদ।
দর্শক, যেমনটি বলছিলাম, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে এবং রায় বলা হয়েছে 20 জনকে মৃত্যুদণ্ড, সেই সাথে 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড। এই বিষয়ে আমরা হাইকোর্ট থেকে তথ্য জানতে সেখানে যুক্ত ছিলাম। দর্শক, আবরারের বাবা কথা বলছেন এখন সাংবাদিকদের সাথে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভাই আমরা একটু আপনার কাছে জানতে চাই, হাইকোর্ট যে রায়টা দিয়েছে, রায়ে আপনার প্রতিক্রিয়া আমাদের জানান, সন্তুষ্ট করতে পেরেছি কিনা আপনাকে? হাইকোর্টে যে রায় দিতেছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। আর কিছু বলার আছে কিনা? এখন আমরা ওইটাই চাই যাতে অতি দ্রুত যাতে কার্যকর করা হয়, এটা আমরা চাচ্ছি। হ্যাঁ, এই প্রক্রিয়াগুলো যাতে দ্রুত হলে কার্য তালিকায় নিয়ে এসে ওদের দ্রুত যাতে শেষ করা হয়। এই পর্যন্ত তো আপনি সন্তুষ্ট? জি, এই পর্যন্ত আমরা সন্তুষ্ট। আচ্ছা, আপনি চাইলে আর কোনো আপনাদের মতো ভাগ্যদান? হ্যাঁ, ভবিষ্যতে যাতে আপনার মধ্যে যাতে আর কোনো কারো বাপ মাতা এইভাবে আপনার এগুলো স্মৃতি মনে পড়ে আপনার? এখন স্মৃতি তো অনেক আছে, স্মৃতিতে আর কি এটা হয়তো পরে বলবে, একসঙ্গে এই মুহূর্তে বলার আছে। না না, মানে যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা সবার কাছে আবেদন জানাই। শেষ করুন। স্বাধীনতা পুরস্কার দেবে শুনছে, কিন্তু এতে সরকার সন্তুষ্ট হয়ে যেতেছে, সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, হয়তো তাকে এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতেছে, এটাই আমরা খুব গর্বিত। আমরা ওর কাছে শুনি, আজকে রায় হলো, আপনি অনেক দীর্ঘ একটা সংগ্রাম করেছেন এই রায় নিয়ে, আমরা আপনার প্রতিক্রিয়া জানতে চাই। না, অবশ্যই আমরা আসলে খুবই সন্তুষ্ট আসলে যে আজকের যে রায়টা হয়েছে, এটা আসলে সত্যি বলতে যেটা যে আমরা আসলে হাইকোর্ট থেকে যে এত দ্রুত একটা রায় আসবে, যদি আমি 1 বছর আগের কথা 5 আগস্ট আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে। তো এটা অবশ্যই যে হচ্ছে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা সম্ভব হয়েছে, তবে এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে। আমরা আমরা আসলে প্রায় 5.5 বছর হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে আসি, আবার হচ্ছে আরও কতদিন লাগবে এটা আমরা জানি না। তো এটা যত দ্রুত শেষ হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে, যাতে ভবিষ্যতে যাতে আর কারো যাতে এই ধরনের কোনো পরিণতি যাতে না হয়। এই জন্য আসলে আমাদের চাওয়া ওইটাই মেনলি যে যত দ্রুত সম্ভব বাকি যে স্টেপগুলো আছে সেগুলো সম্পূর্ণ হোক। আমার যা আমরা আসলে এই ব্যাপারটা তো ছাত্র রাজনীতিতে পরিবর্তন আসছে কিনা এটা যারা রাজনীতি করে তারা আসলে বলতে পারবে, বাট অবশ্যই আমরা হচ্ছে সবসময়ই চাই যাতে অন্তত যেই পরিণতি একবার আবরার ফাদের হয়েছে তা যাতে আর কোনো অবস্থাতেই যাতে আর কোনো শিক্ষার্থী যাতে না হয়, এটা যে কোনো পরিস্থিতিতেই যেন নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা চাবো যাতে সরকার এবং হচ্ছে যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে যাতে আর কারোর পরিণতি একরকমের না হয়। ক্যাম্পাসে 5 আগস্টের আগে যে পরিবেশ ছিল তখন আপনিও কিন্তু বুয়েটে চান্স পেয়েছেন, আপনার ভাই মারা গিয়ে, আপনি কি তখন নিজেকে লুকায় রাখতেন বা ওই সময় কি পরিচয়ে দিতে সমস্যা হতো কিনা কোনো ফ্রেন্ড? এখন তো পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন পরিবেশ, তখন কেমন ছিল?
না, এখানে আসলে আমি তো আসলে কখনো যে নিজের পরিচয় লুকিয়ে রাখছি বা হচ্ছে ভয় পাইছি ব্যাপারটা এমন না, বাট অবশ্যই এখানে হচ্ছে অনেক ধরনের থ্রেট ছিল, যেহেতু আমরা বুয়েটের হয়তো আমাদের রাজনীতি ছিল না, বাট আশেপাশে যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেইখানে বেশ ভালো রকমের একটা হুমকি ছিল। এবং একই সাথে হচ্ছে আমাদের যেই গত বছরের হচ্ছে এই মার্চ মাসেই হচ্ছে যখন একটা ছাত্রলীগের হচ্ছে কয়েকজন যখন বুয়েটে ঢোকে তখন একটা যে আন্দোলন হয় সেই তার পরের সময়টাতে মানে আমাদের প্রায় সবারই একটা হুমকির মধ্যেই ছিলাম। তো তারপরে আসলে যাই হোক 5 আগস্টের পরে আসলে সেটা থেকে মুক্তি পেয়েছি, তো সেটা আলহামদুলিল্লাহ। আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি 6 আগস্ট পালিয়েছে এবং সেটা আমরা জানতে পারছি অনেক পরে 25 ফেব্রুয়ারি। এই বিষয়টাতে আসলে কোনো বক্তব্য রয়েছে? আসলে এই বিষয়টা আসলে সম্পূর্ণ আসলে আমাদের জন্য হতাশার, কারণ মানে আমরা আসলে অপেক্ষায় আসি কবে হচ্ছে এদের রায় কার্যকর হবে। আর সেখানে হচ্ছে আমরা কাইন্ড অফ হচ্ছে তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে। ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে। মানে এটা তো আসলে আবার পালাই গেছে, ওই টাইমে অনেকে পালিয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন হচ্ছে 6 মাস পরে জানানো হলো, তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। না, এই ব্যাপারে আসলে আমরা আর কিছু তুলে দাও। থ্যাংক ইউ। ট্রাইপড আর ক্যামেরাটা নাও, কাটিং আমরা যেতে হবে। দর্শক, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে যেমনটি বলছিলাম, এবং সেই সাথে রায় জানানো হয়েছে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড। আমরা এই বিষয়ে হাইকোর্ট থেকে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম।